আসলে অ্যাকচুয়ালি মানে এটা আমার প্রথম, মানে ইজ মাই ফার্স্ট টাইম, সে কারণে আমি আসলে একটু নার্ভাস। কিচ্ছু বোঝে না। ইনফ্যাক্ট আমার কোনো মেয়ে বন্ধু নেই, ছিল না। এমন একটা ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তাছাড়া এরকম বদ্ধ ঘরে আমি কখনোই কারোর সঙ্গে বসে গল্পও করিনি। এই জন্যই তো বলেছিলাম বিয়ের আগে কটা দিন একটু প্রেম করি। তুমি কিছু বললে? মানে কিছু একটা বলো, আর তা না হলে আমি বেশি দূর কথা চালিয়ে যেতে পারবো না। তুমি যতটুকু পারো এগিয়ে নাও, বাকিটুকু আমি এগিয়ে নিচ্ছি। চলবে? চলবে। আমার মা যখন তোমার ছবিটা আমাকে দেখিয়েছে, সাথে সাথে তোমাকে আমার পছন্দ হয়ে গেছে। আর তাই তো আসলে বিয়েতে আমি দেরি করিনি, বিয়ে করে ফেললাম। ও ভালো কথা, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে তো আমি এখন এখানে থাকতাম না। তাই তো, সরি। তুমি কি ঘুমের আগে কিছু খাও, মানে কিছু চা কফি? না। তোমার কি ঘুম পেয়েছে? তোমার কি ঘুম পেয়েছে? না, ঘুম পাইনি। তুমি উপরে উঠে বসো।
যাক, অনেক ঝক্কি ঝামেলা গেল তাই না? হ্যাঁ, তা তো কিছুটা গেলই। হুট করে বিয়েটা করে ফেললে। তুমি বিশ্বাস করো, আমি আসলে নিজেও বুঝতে পারিনি যে এভাবে বিয়েটা হবে, মানে এভাবে যে বিয়ে হয় সেটাও আমার জানা ছিল না। এনিওয়ে, কনগ্রেস। থ্যাংক ইউ। তুমি সম্ভবত আরেকটা সুখবর পেতে যাচ্ছ। কিরকম? ওই যে আমাদের ফ্রুট প্রোডাক্টের যে প্রপোজালটা আমরা ব্যাংকে সাবমিট করেছিলাম না, হ্যাঁ হ্যাঁ। সম্ভবত ওই ব্যাংক লোনটা হয়ে যাবে। ওরা লাস্ট উইকে এসে ফ্যাক্টরি ভিজিট করে গিয়েছিল। ও গ্রেট, তাহলে তো তোমাকে কংগ্রাচুলেট করতে হয়। আমি আর কি করলাম, তুমি তো বিয়ের এত ঝামেলার মধ্যে সবকিছু চেক করে দিলে। হ্যাঁ, সেটা তো আমি চেক করেছিলাম, বাট পুরো প্রিপারেশন তো তোমার ছিল, প্রজেক্টটা তো তোমার রেডি করা, তাই না? তো বাসা আসো না একদিন। হ্যাঁ আসবো, কিন্তু তোমার বউ আমাকে ইনভাইট করো। না না, তা করবে, কোনো অসুবিধা নেই। আফটার অল সে এখন গৃহকর্ত্রী, সে ইনভাইট না করলে তো তার বাসায় আমি যেতে পারি না, তাই না? অ্যাজ ইফ তুমি ওর না থাকার সময় বাসায় অনেক গেছো। আব্বু তুমি ওষুধ খেয়েছো? আব্বু তোমাকে নিয়ে যে আমি কি করব না। তুমি একজন আর একজন হচ্ছে আমার শাশুড়ি। মাকে ওষুধ খেতে বললে একদমই খেতে চায় না, আর ওষুধ দিলে কি করে জানো? ফেলে দিতে চায়। তোমাদেরকে নিয়ে যে আমার কি হবে। হ্যাঁ হ্যাঁ, না ও মনে হয় আসতে পারবে না বাবা। সারাদিন অফিস করে তো, আমি মা আর দিয়া চলে আসবো। ওকে তাহলে আব্বু রাখি, পরে কথা হবে। মা, টিভি দেখছেন মা? হ্যাঁ, কফি খাবেন? কফি খেতে ইচ্ছে করছে। চলো কোথায়? বাইরে। কেন বাইরে? বাসার কফি সবসময় ভালো লাগে না, একটু বাইরেও গেলাম, ঘোরাও হলো, কফি খাওয়া হলো। যাওয়া যায়, কিন্তু একটা শর্ত আছে। আবার কি? নো সুগার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি রেডি হয়ে নেন। আচ্ছা। দিয়ার একটা ছেলের সাথে রিলেশন আছে। আমি আর মা আজকে ছেলেটাকে দেখেছি। দিয়ার? হ্যাঁ, আমার কাছে ছেলেটাকে ভালোই মনে হয়েছে। তুমি একটু কথা বলে দেখো না। আমি? আরে না না না, তুমি কথা বলো, এটা তোমার ডিপার্টমেন্ট, তুমি বোঝো।
আমি তো করবই, পুরো ব্যাপারটাই আমি দেখবো, কিন্তু তুমি একবার কথা বলে দেখলে ভালো হয় না? ওকে, জো হুকুম। থ্যাংক ইউ। চলো শুরু করি। ওকে। বাহ, খুব ভালো তো। কি করব বলো, তোমাদের মতো তো আর আমাদের বিয়ের আগে প্রেম করার সুযোগ হয়নি, সেই জন্য সেটা এখন পুষিয়ে নিচ্ছি। ভাবি, আচ্ছা এখন বলো, কাল যে ছেলেটাকে দেখলাম তোমার সাথে, তার নাম কি? আবির ভাইয়া। আবির মানে কি, ওই মহসিন আঙ্কেলের ছেলে? জি ভাইয়া। ও আচ্ছা শোন, আবিরকে বলিস কালকে আমার অফিসে আসতে, কথা বলবো। ভাইয়া অফিসে? ঠিক আছে, তাহলে আম্মুর সাথে কথা বলতে বল। আম্মুর সাথে? মহসিন আঙ্কেল হচ্ছে আম্মুর কাজিন, ওনারা কথা বলে নিল। সেটা তো ভালো। আমি কি এখন কিছু বলছি নাকি? আর তাছাড়া আমি কি এখন বিয়ে করব নাকি? ও ওকে, এটা তোমার ডিপার্টমেন্ট, তুমি দেখো। গেলাম। ওকে, সাবধানে যেও। ভাবি, তুমি না অমনি দুম করে ভাইয়াকে বলে কি করবো বলো? আমি কি করব বলো, আমার তো পেটে জায়গা নাই। আর তাছাড়া কালকে যখন আমি আর মা তোমাকে ছেলেটার সাথে দেখলাম, মা নিজেই আমাকে বললো যে রাহাতকে কথাটা বলতে, এই জন্যই তো আমি রাহাতকে বললাম। ও আমাকে তাড়ানোর এখনই ষড়যন্ত্র করছো? আমি যাবই না, আগে তোমাদের একটা পিচ্চি হবে, তারপর যাব। এখানে পিচ্চি আসলো কোথা থেকে বাবা? কেন, আমার বুঝি ফুপি হতে ইচ্ছা করে না? হ্যাঁ খুব ইচ্ছে করে, এখন চলো অনেক কাজ পড়ে আছে, আসো। জানিয়ে ভাবার কিছু নেই, সেটা ভেবে আমি সময় নষ্ট করতে চাই না। বাট আমার পক্ষে এখন এটা আসলেই সম্ভব না। মানে কি? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কেন তুমি আমার কথা বুঝতে পারবে না? আমি তো এমন কোনো ভাষায় কথা বলছি না যে তোমার বুঝতে অসুবিধা হবে। একটা সিম্পল ব্যাপার রাহাত, আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি না, আর বেবি নেয়ার জন্য অনেক সময় পড়ে আছে সামনে, একটু বোঝার চেষ্টা করো তুমি। তার মানে কি এটা কি তোমার ডিসিশন? রাহাত, এটা আমার ডিসিশন হবে কেন? এটা আমাদের ডিসিশন। বাট আই ওয়ান্ট বেবি, আমার এখন বেবি লাগবে। আমার পক্ষে এখন সম্ভব না। তার মানে কি? একটা ছোট্ট বিষয় নিয়ে তুমি এতটা বাড়াবাড়ি করছো? ও রিয়েলি? তুমি আমার উপর একটা ডিসিশন চাপিয়ে দিচ্ছ, সেটা যখন আমি মানছি না, সেটা তোমার জন্য বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত রাতের বেলা আমি তোমার সঙ্গে? চুপ হয়ে গেলে বলো, তোমার যা যা বলার ইচ্ছে সব তুমি বলো। সত্যি কি ব্যাপার ভাবি, চমকে উঠলে যে? কিছু ভাবছিলে? না, তেমন কিছু না। তুমি হঠাৎ করে এই সময় এখানে? এমনি ভাবি। ও ভাবি, আজকালকে তুমি অনেক আনমনে থাকো, অনেক মনমরা হয়ে থাকো, কি হয়েছে তোমার? কিছুই না। চলো টিভি দেখতে যাই। চলো। I love you. Happy birthday to you. কি? তুমি কি মনে করছো আমি ভুলে গেছি? ও তারপর তোমার মনে ছিল। আচ্ছা শোনো না, একটা কাজ করি আজকে। আজকে তো কোথাও বাইরে খেতে চাই না। না মানে আজ যে পারবো না। তুমি যাবে না? আমার অফিসে একটা মিটিং আছে। ওকে, আমি আগে অফিসে যাই, দেখি কি অবস্থা, তারপর তোমাকে জানাই। Bye. সাবধানে যেও। এসো প্লিজ বসো। বলো।
না মানে তোমাকে আমি আসলে একটা পার্সোনাল কাজ দিয়েছি, মানে তুমি কি আমাকে একটা ফেভার করতে পারো? প্লিজ। মানে কেয়া আজ জন্মদিন, ওকে আমি একটু সারপ্রাইজ দিতে চাই, আচ্ছা কিন্তু কিভাবে সারপ্রাইজ দেবো আসলে আমি ঠিক বুঝতে পারছি না। শোনো, ওর পছন্দের কোনো একটা জিনিস ওকে গিফট করে দাও, তাহলেই তো হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা আমার মাথায় এসছে, কিন্তু কি গিফট করবো সেটা আসলে বুঝতে পারছি না। মানে মেয়েদের পছন্দ সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। সো তুমি যদি আমাকে ফেভার করো, আমার সঙ্গে যদি একটু শপিং এ যাও, দেন তোমার পছন্দের কোনো একটা গিফট কিনে দাও, তাহলে আমি সারপ্রাইজটা দিতে পারি। তুমি কি করে কনফার্ম হলে আমার পছন্দের জিনিসই ওর পছন্দ হবে? নাও তো হতে পারে। আরে না, তোমার পছন্দ খুবই ভালো, আমি শিওর যে তোমার পছন্দের জিনিস ওর পছন্দ হবে। আচ্ছা তাই? তা আমার লাভ কি? তোমার লাভ হচ্ছে তুমি একজন উপকার করলে। জি না, তা হচ্ছে না। তোমার আমাকে কফি খাওয়াতে হবে। ওকে, ডান, ডিল। আচ্ছা ঠিক আছে, ডান। আমি একটু আমার হাতের কাজটা সেরে নিই, তুমি রেডি করো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রুম থেকে ডেকে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার বার্থডে গার্লটা কোথায়? আমার বার্থডে গার্লটার আজকের দিনটা কেমন কাটলো? আমার সাথে কথা বলবে না সে? রাগ করেছে? অভিমান? ওকে। ওয়াও, রাহাত এটা আমার জন্য। রিয়েলি নাইস রাহাত, আই লাভ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজ রাতে এটা পরে তুমি আমাকে দেখাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেয়া এত রাতে কার সঙ্গে কথা বলছে? হ্যাঁ রে, কিছু বলছিস না যে? রাহাত, হ্যাঁ মা, বলছিলাম ব্যাংক লোনের কি অবস্থা? ব্যাংক লোন প্রসেসিং হচ্ছে, হয়তো হয়ে যাবে। ভাইয়া, আমার ইউনিভার্সিটি থেকে মাল্টিন্যাশনাল কোম্পানির এইচআর এর উপর একটা অ্যাসাইনমেন্ট দিছে। তুই কি আমাকে হেল্প করবি? তোর কোম্পানির হলেও কিন্তু চলবে। ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। আমি অফিস থেকে ফিরলে আমার কাছে নিয়ে আসিস, আমি দেখে দেবো। তোমাকে আরেকটা ব্রেড দিই? আমি আসি। বৌমা তুমি কিছু খাচ্ছ না?
ব্যাপার? আজকে এতক্ষণ সময় পার হয়ে গেল অথচ কোনো ফোন নাই। কোনো প্রবলেম হলো নাকি? নাকি কোনো মিটিং এ আছে? অত রাতে কে আর কার সাথে কথা বললো? বাবার সাথে কথা বললে তো ওইরকম হাসার কথা না। তাহলে ফোনে কে ছিল? এরা একই রকম। টাইম পাস করার তার মানুষ নেই। মা আছে, দিয়া আছে, তারপর তার ফোন লাগবে। ফোনে এত কথা কার সঙ্গে বলে? Who is he? এত ভাবতে ভাবতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেন কাজ করবে না। ওকে ফোন করি। এখনো বিজি। কিন্তু সত্যি সত্যি মেজাজটা খুব খারাপ হচ্ছে। আচ্ছা, ভাবির কি অবস্থা? ভাবি কেমন আছে? হঠাৎ ভাবির কথা জিজ্ঞেস করছো কেন? এমনি। কেন জিজ্ঞেস করতে পারি না? কোনো কারণ নেই।
বাট নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। তোমাদের মেয়েদের এই এক জানো, সব কথাতেই বিশ্বাস অবিশ্বাসের নেটওয়ার্ক করে। বিশ্বাসের ঘরে যদি অবিশ্বাস এন্ট্রি করে থাকে তাহলে আর দোষের কি? ওরা ভালো আছে। এই কথাটা আগে বললেই পারতাম, এত কথা খরচ করতে হতো না। ও আচ্ছা, ওই দিন যে ইন্টারভিউটা দিলাম তার কি হয়েছে? পাস করলো না ফেল? ফেল। ভাবির সেদিন বার্থডে ছিল। ও মাই গড, আমি উইশ করতে পারতাম ভাবিকে। আচ্ছা, একটা গিফট পারতাম। তাই নাকি? আমি এভাবে আর পাচ্ছি না। তোমার সাথে জব করছি অথচ আচ্ছা ঠিক আছে, এটা অনেক বড় প্রবলেম না। মানুষ ভুল বোঝাবুঝিতে অনেক কিছু ভেবে ফেলে, অনেক কিছু বলে। আর তুমি কেন ভাবছো যে তোমার প্রবলেম শুধু তোমার প্রবলেম? এটা আমাদের প্রবলেম, আমার প্রবলেম। আমি আছি, আমি দেখব কিভাবে এটা সলভ করা যায়। ঠিক আছে, প্রয়োজনে আমি যাব সেখানে। ওকে, কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কে শোনো, হ্যাঁ বলো। একটা বিষয়ে তোমার সাথে একটু কথা বলতে চাই। বলো না। না মানে কদিন ধরেই বলবো বলবো ভাবছিলাম। আমি যখন অফিসে চলে যাই, তারপর আমি তোমাকে অফিসে গিয়ে ফোন করি অথবা কাজের ফাঁকে ফোন করি, তখন দেখি তোমার ফোনটা অনেক বিজি থাকে। মানে ও এই কথা। আরে তুমি বাসা থেকে চলে যাওয়ার পর তো তেমন কিছু করার থাকে না। বাসায় ফোন দেই, ফ্রেন্ডদেরকে ফোন দেই, সবার সাথে একটু কথা বলি এই আর কি। কেন? না মানে আমার ভালো লাগে না। মানে আমি যখন তোমার সাথে কথা বলতে চাই তখন তোমার সাথে কথা বলতে পারি না। এনিওয়ে, বাদ দাও। রাহাত, এখনো বিজি? This is too much. বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেয়া, আজকের আকাশটা দেখেছিস? কিছুটা মেঘলা। এমন ওয়েদারে প্রেম করতে হ্যাপি লাগে। কি ব্যাপার আজকে এত রোমান্টিক হয়ে গেলি? কারো প্রেমে টেমে পড়েছিস নাকি? হ্যাঁ। কার? কেন তোর? ইস, আমার তো ঠেকা পড়েছে না তোর সাথে প্রেম করবো আমি। বলছিস? কাল সকালবেলা আমি একটু বাবার বাসায় যাব। বাবার শরীরটা একটু খারাপ। কি হয়েছে? সেটা জেনে তোমার কি লাভ? তুমি কি এখন ঘুমাবে? না তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাচ্ছি। কেয়া কি সত্যি ওর বাবার বাড়ি যাবে, নাকি ও আমাকে সত্যি সত্যি ফাঁকি দিচ্ছে? আমি আর ভাবতে পারছি না।
চল, কোথায়? তোকে নিয়ে হারিয়ে যাব। যেদিকে চোখ যাবে হারিয়ে যাব, কেউ খুঁজে পাবে না। চল তাই? চল না, আয়। কি ভাবছি এসব আমি? আফটার কে আমার স্ত্রী, আমি কেন এগুলো ভাবছি? আর এমন একটা ছেলেকে নিয়ে ভাবছি যার সঙ্গে কোনোভাবেই যায় না। আমি কি পাগল হয়ে যাব নাকি? হ্যালো, হ্যাঁ, বাবার শরীর এখন কেমন? বাবার শরীর ভালো আছে, ওই প্রেশারটা একটু ফল করেছিল এই আর কি। এখন ঠিকই আছে। আচ্ছা শোনো, দিয়া ইউনিভার্সিটি ক্লাস শেষ করে এখানে আসবে, তো আমি আর দিয়া বাসায় যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে ওকে, ঠিক আছে, বাই। বাই। আসবো? হ্যাঁ এসো। এই ফাইলটা একটু চেক করে দাও তো। হ্যাঁ, অ্যামাউন্টগুলো একটু চেক করে দেখো ঠিক আছে কিনা। আমি দেখেছি। যারা তুমি বসো, দেখতে একটু সময় লাগবে। ও আচ্ছা। তুমি স্পেশালি একটু অ্যামাউন্টগুলো চেক করে দেখো। এমনিতে আমি তো দেখেছি, তারপরও। তুমি ডিটেল করেছো তো না অ্যামাউন্টগুলো? হ্যাঁ হ্যাঁ করেছি। আমার মনে হচ্ছে লোনটা স্যাংশন হয়ে যাবে। এক্স্যাক্টলি এই ডিজাইনটা যদি প্লেস করা যায় তাহলে মনে সবচেয়ে বেস্ট হবে। বাহ, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই। আমার খবর নেওয়ার তো তোমার সময় নেই। কিয়া, তুমি অফিসে? কেন, আমাকে দেখে তোমার খুব অসুবিধা হচ্ছে নাকি? আরে কি বলছো এসব? ও, এখন আমার কথা বুঝতে তোমার অনেক কষ্ট হচ্ছে? আর তোমাকে বলি, দুনিয়াতে তোমার জন্য কি ছেলের অভাব পড়েছিল? না মানে আপনি আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, আমি যদি তোমাকে ভুল বুঝতাম তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি হতাম। আমি আসলে চুপ, তুমি একদম চুপ করো। আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না, অন্তত তোমার মতো মেয়ের মুখ থেকে কোনো কথা শোনার ইচ্ছা আমার নাই। কিয়া প্লিজ, তুমি আমার কথা শোনো, তুমি ভুল বুঝছো। রিয়েলি আই হোপ। ভাবি, কি হলো? ও তুমি? না কিছু না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ চলো চলো। কে একটু আর্লি ঘুমিয়ে পড়তে হবে, কাল সকালে আমি চিটং যাব। পোর্টে একটু ঝামেলা হয়েছে অফিসের। তুমি কি ভুলে গেছো কালকে রিয়ার এঙ্গেজমেন্ট, আর তুমি জয়বাড়ির একমাত্র জামাই? না আমি ভুলে যাইনি, কি করবো, অফিসের কাজ তো। মা দিয়া যাচ্ছে, তুমি একটু ম্যানেজ করো। আমি আর কত ম্যানেজ করব বলো? তোমার ওই বাড়ির একটা প্রোগ্রামের জন্য কখনো টাইম হয় না, আর প্রতিবারই আমাকে মিথ্যা কথা বলতে হয়। মানে কি আমি কি ইচ্ছে করে এটা করি নাকি? না, তুমি ইচ্ছা করে করো না, কিন্তু আমার যে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে সেটা কি তুমি ভুলে যাও? তুমি শুধু আমাকে ব্লেম করেই যাচ্ছ। তোমার কোন চাওয়া পাওয়া আমি পূরণ করিনি বলো? কোনটা তুমি আমার পূরণ করেছো? আমার জন্য কখনো কি তোমার একটু সময় হয়েছে, বা সামনে কখনো হবে? তোমার সব সময় তো আছে শুধুমাত্র জারার জন্য। হোয়াট? এটা কিন্তু তোমার অনেক বাড়াবাড়ি। হ্যাঁ, আমি বললে তো বাড়াবাড়ি হবেই। মানে কি? আর তুমি কি করে বেড়াচ্ছ? একটা ফালতু থার্ড ক্লাস ছেলের সঙ্গে তুমি ঘুরে বেড়াচ্ছ, ফোনে কথা বলছো, রেস্টুরেন্টে যাচ্ছ, শপিং করছো। আমি তুমি এগুলো কি বলছো? আমি কোনো ছেলের সাথে কোথাও ঘুরতে যাইনি, কারোর সাথে কখনো ফোনে কথাও বলিনি।
তুমি আমাকে সন্দেহ করছো? আমি শিওর বৌমার কোনো দোষ নেই, সব দোষ তোর। এত লক্ষ্মী একটা মেয়ে কদিন হয় বাড়িতে আসলো, নিজের করে নিয়েছে, সব কিছু আপন করে নিয়েছে। আমি যখন একা বসে থাকতাম বৌমা আমাকে সঙ্গ দিত, একটা সেকেন্ডের জন্য আমাকে একা থাকতে দিত না, সব সময় আমাকে সঙ্গ দিত। এত হাসি খুশি একটা মেয়ে কখনই মুখ কালো করে থাকতো না। বৌমার কোনো দোষ নেই, সব দোষ তোর। আর আমি কোনো কথা শুনতে চাই না, বৌমাকে যে নিয়ে আসবি, যে করেই হোক। মা, হয়েছে, তুমি যে কি বলবা সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি তোর কোনো কথা শুনতে চাই না, সব দোষ তোর। আমার লক্ষ্মী বৌমা আমার ঘরে ফিরে আসবে, এটাই আমি জানি। যে করেই হোক তুই তার বাসায় যা, যে তাকে নিয়ে আসবে। 100 বার সরি বলে, আমি কোনো কথা শুনতে চাই না। কেয়া, আমার ঘড়িটা কোথায়? কেয়া, আরে ঘড়িটা খুঁজে পাচ্ছি না। আরে ভাইয়া, এই যে তোমার ঘড়ি। তুমি বাথরুমেই ফেলে রেখে এসেছিলে। তুমি ভাইয়া ইদানিং অনেক মন ভোলা হয়ে গেছো। এক কাজ করো ভাইয়া, ভাবিকে নিয়ে আসো, যাও। আচ্ছা তুই যা। এখন আমি কি করবো যারা, বলো না। আমি কিছু বুঝতে পারছি না। তুমি ফর নাথিং কল্পনা করে নিলে যে ভাবির অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে। আজব, একটা মানুষ যার কোনো অস্তিত্বই নাই সেই মানুষটাকে নিয়ে তুমি তাকে ভুল বুঝলে। আসলে তো ভাবি এটা করেনি। কেন যে তুমি এরকম উল্টাপাল্টা বুঝলে ভাবিকে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ আমি তো জানি যে এটা আমার একটা কল্পনা, ওইরকম কোনো ছেলে এক্সিস্টই করে না, কিন্তু সেটা একটা অসুখ মনে করো, আমি সে কারণে রিয়াক্ট করে ফেলেছি। এখন কি করবো সেটা বলো। আমার লাইফের এত বড় একটা সমস্যা তুমি সমাধান করে দিয়ে নিজের লাইফের সমস্যা তাকিয়ে বসে আছো। আচ্ছা শোনো,
আমার মনে হয় যদি তুমি চাও যে সিচুয়েশনটা নর্মাল হোক, ভাবি আবার আগের মতো তোমার সংসারে ফিরে আসুক, আমার মনে হয় তোমার ভাবির কাছে যাওয়া উচিত এবং তোমার ভুলগুলো স্বীকার করে তাকে সরি বলা উচিত। এবং আমার ধারণা ভাবি তোমাকে ঠিকই ক্ষমা করবে। ওকে। অ্যাকচুয়ালি আমার মনে হয় তুমি রাহাতকে ভুল বুঝেছো। ও আসলে এরকম ছেলে নয়, আর ও একটু কল্পনাপ্রবণ, তোমাকেও সে ভুল বুঝেছে। দেখো, ফ্যামিলি লাইফ লিড করতে গেলে কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হয়। কম্প্রোমাইজ স্যাক্রিফাইস নিয়েই তো আমাদের জীবন, তাই না? আর আমারও হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম ছিল, রাহাতই আমাদেরকে বুঝিয়েছে, আমাদের প্রবলেম সলভ করে দিয়েছে। তোমরাই যদি তোমাদের লাইফে এরকম কমপ্লিকেটেড করে ফেলো তাহলে কি করে চলবে বলো? আর আমার মনে হয় তোমার ওকে আরেকটা চান্স দেওয়া উচিত। তুমি আরেকটু ভেবে দেখো। আচ্ছা রাহাত, শুনো, এতদিন তুমি আমাকে অনেক যন্ত্রণা দিয়েছো, অনেক অনেক পেন দিয়েছো, সবকিছুর জন্য মানে আমাদের বাসায় নতুন গেস্ট আসছে।